ইরান আমেরিকা যুদ্ধের চারটে গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে উপস্থিত হয়েছে আমি অধ্যাপক আব্দুল হালিম। 1 নম্বর ঘটনা, গতকাল ইরানের খার্ক দ্বীপে ব্যাপক বোমাবাজি করেছে আমেরিকা, যে দ্বীপ থেকে ইরান সর্বোচ্চ তেল রপ্তানি করে থাকে পৃথিবীর বাজারে। দ্বিতীয়ত, গতকাল সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেসে ইরান মিসাইল হামলা করে আমেরিকার পাঁচটা ফাইটার জেটের ফুয়েল ট্যাঙ্কারকে ধ্বংস করে দিয়েছে। তৃতীয়, মুস্তফা খামেনেই ইরানের নতুন সর্বোচ্চ নেতার মাথার দাম ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, 10 মিলিয়ন ইউএসডি। চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো আমেরিকার দেওয়া নিরাপত্তা ব্যবস্থাকে আর তারা গ্রহণ করবে কি না, নাকি নতুন কোন দেশের সঙ্গে সামরিক চুক্তি করবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। চলুন এবার বিস্তারিত আলোচনায় আসা যাক। সবচাইতে প্রথম গুরুত্বপূর্ণ খবর, স্ট্রেট অফ হরমুজের সন্নিকটে অবস্থিত ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বীপ, আয়তনে ক্ষুদ্র হলেও এর অর্থনৈতিক গুরুত্ব সর্ববৃহৎ। ইরানে যে 207 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে, ইরান প্রতিদিন যে লক্ষ লক্ষ ব্যারেল তেল বিদেশের বাজারে রপ্তানি করে, সেই তেল রপ্তানির সদর দপ্তর হলো এই খার্ক দ্বীপ, এবং এই খার্ক দ্বীপ থেকে ইরানের 90% তেল বিদেশের বাজারে রপ্তানি হয়। স্বাভাবিকভাবেই তার নাম পার্ল আইল্যান্ড বলে আখ্যায়িত করা হয়, অর্থাৎ মুক্তা দ্বীপ। খনিজ তেল যাকে গলিত সোনা বলা হয়, এই গলিত সোনার আইল্যান্ড হচ্ছে এই খার্ক দ্বীপ। এই খার্ক দ্বীপে ইরানের রপ্তানিযোগ্য তেলের সর্ববৃহৎ ট্যাঙ্কার রয়েছে, যেখানে সর্বোচ্চ 3 কোটি ব্যারেল তেল সঞ্চয় করে রাখা যায়। আর এই দ্বীপ থেকেই দিনে সর্বোচ্চ 70 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব। তাই এই খার্ক দ্বীপ থেকেই প্রতিদিনে ইরান থেকে চীনের বাজারে 15 লক্ষ ব্যারেল করে তেল বিক্রি করে থাকে ইরান। এমনকি গোটা দেশে তার যে তেল পরিকাঠামো রয়েছে, সমস্ত দেশের সঙ্গে পাইপ লাইনে যুক্ত এই খার্ক দ্বীপ সমস্ত দেশের তেলকে এখানে এনে এই দ্বীপ থেকেই বিদেশের বাজারে তেল রপ্তানি করে থাকে ইরান। তাই স্বাভাবিকভাবেই ইরানের কাছে অর্থনৈতিক বিচারে এই খার্ক দ্বীপের গুরুত্ব অপরিসীম। আর এই দ্বীপেই গত রাতে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে সারা রাত বোমা বর্ষণ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ খবর এই, ইরানের এই খার্ক দ্বীপের যে তেল পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। তার বোমা বর্ষণ সত্ত্বেও ইরানের তেল পরিকাঠামো এখনো অক্ষত রয়েছে। যদিও এই খার্ক দ্বীপে ইরানের ব্যাপক সামরিক পরিকাঠামো ছিল, সেই পরিকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনো পর্যন্ত কতজন সেনার মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনো খবর এখনো সামনে আসেনি। তবে ইরানের স্টেট মিডিয়া ফার্স্ট জানিয়েছে এখনো পর্যন্ত এই খার্ক দ্বীপের তেল পরিকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। যদি এই পরিকাঠামোতে ক্ষতির খবর পাওয়া যায়, কিংবা ভবিষ্যতে যদি আমেরিকা ইরানের তৈল পরিকাঠামোতে আবারও আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার মালিকানাধীন যতগুলো তেল রিফাইনারি রয়েছে প্রত্যেকটিকে পুড়িয়ে ছাই করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। এবং আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে যে আক্রমণ চলছে তার তীব্রতা আরো বাড়িয়ে দেওয়া হবে বলে দাবি করেছে ইরান। এই প্রেক্ষিতে ইরানের আইআরজিসি আরব আমিরাত সরকারকে সরাসরি জানিয়েছে আরব আমিরাতের যে সমস্ত জায়গায় মার্কিন সেনারা লুকিয়ে রয়েছে, সেই সমস্ত জায়গায় ইরান এবার আক্রমণ করবে, এবং সেই জায়গাগুলো ইরানের জন্য বৈধ টার্গেট হয়ে গেল। তারা এখন লেজিটিমেট টার্গেট। সে হতে পারে আরব আমিরাতের শিপিং পোর্টস অ্যান্ড ডকস, আরব আমিরাতের যতগুলো জাহাজ বন্দর রয়েছে সেই জাহাজ ঘাঁটিগুলোতেও ইরান এবার আক্রমণ চালাবে। It urges UAE residents and population centers to evacuate ports, docks and US military areas to avoid being harmed. আইআরজিসি আরব আমিরাতের মানুষকে জানিয়েছে যে সমস্ত বন্দরগুলিতে আমেরিকার জাহাজ রয়েছে বা আমেরিকার কোনো সম্পদ রয়েছে, সেই সমস্ত জায়গাকে খালি করার নির্দেশ দিয়েছে। অন্যথা আরব আমিরাতের সাধারণ মানুষ আক্রান্ত হবে, তা আইআরজিসির পক্ষে স্পষ্ট করে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল এখনো পর্যন্ত সর্ববৃহৎ যা ব্যবহার করেছে তা হলো ফাইটার জেট। F-15, F-22, F-35 এর মতো অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান জেরাল্ড আরফোর্ড, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে উড়ে এসে আকাশপথে ইরানে হামলা চালিয়েছে। তাই এই সমস্ত যুদ্ধ বিমানের বিপুল পরিমাণে জ্বালানি প্রয়োজন হয়। একটি ফাইটার জেট ইসরায়েল থেকে উড়ে এসে ইরান হামলা করবার পর যদি আবার ইসরায়েলে ফিরে যেতে চায়, মাঝপথে তাকে জ্বালানি দেওয়াটা অত্যন্ত জরুরি। তাই এই ফুয়েল ট্যাঙ্কারগুলো যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও তারা সরাসরি বোম ফেলার কাজে ব্যবহার হয় না, কিন্তু ফাইটার জেটগুলোকে জ্বালানি দিয়ে যুদ্ধকে চালাতে সাহায্য করে এই ফুয়েল ট্যাঙ্কার। গত পরশুদিন ইরাকের ইরবিলে আমেরিকার এয়ারফোর্সের
KC-135 ফুয়েল ট্যাঙ্কারকে ভূপাতিত করেছে আগেই ইরাকের মিলিশিয়া গ্রুপ। আর গতকাল আরো বড় সাফল্য পেয়েছে ইরান। গতকাল ইরান মিসাইল হামলা করে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, আমেরিকার প্রিন্স সুলতান এয়ারবেসের এইরকম পাঁচটি ফুয়েল ট্যাঙ্কারকে মিসাইল হামলা করে ধ্বংস করে দিয়েছে। যদিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করেনি, তবে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার তিনি জানিয়েছেন ইরানের মিসাইল হামলায় পাঁচটি এই ফুয়েল ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ ধ্বংস হয়নি, তাদেরকে মেরামতির কাজ চলছে। তবে ইরান দাবি করেছে আমেরিকার ওই অফিসারের দাবি সম্পূর্ণ ভ্রান্ত, পাঁচটি ফুয়েল ট্যাঙ্কারই ধ্বংস হয়ে গেছে মিসাইলের আঘাতে। তাই আমেরিকার জন্য একটা বড়সড় ক্ষতি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, আর তাতেই ডোনাল্ড ট্রাম্প সবচাইতে বেশি রুষ্ট হয়েছেন। তিনি চেয়েছিলেন রেজা পেহলভিকে ইরানের বর্ষদে বসিয়ে ইরানের সম্পদ লুট করবেন। যেহেতু ইরানের রেজিম চেঞ্জ করতে পারলেন না এবং ইরানের সমস্ত মানুষ এই মুহূর্তে ইরানের ইসলামিক বিপ্লবের সরকারের সঙ্গে রয়েছে, তাই ডোনাল্ড ট্রাম্প কোনো রাস্তা না পেয়ে এই মুহূর্তে মোসাদ এবং সিআইএ এর হাতকে শক্ত করতে মুস্তফা খামেনির মাথার দাম ঘোষণা করলেন 10 মিলিয়ন ইউএসডি, যাতে করে ইরানের কোনো মানুষ টাকার লোভে পড়ে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বর্তমান ঠিকানা, তিনি এখন বর্তমানে কোথায় রয়েছেন, চিকিৎসাধীন না তিনি সুরক্ষিত কোনো জায়গায় আছেন, সেই বিষয়ে আমেরিকার সিআইএ এর কাছে কোনো নির্ভরযোগ্য খবর নেই। তাই অসহায় হয়ে যখন এমনিতেই যুদ্ধে হাঁটতে বসেছেন, বেধড়ক মার খাচ্ছেন, স্ট্রেট অফ হরমুজকে এখনো খুলতে পারেননি, বিশ্বের জ্বালানির দাম হু হু করে বাড়ছে, আমেরিকার ভেতরেই সারাশি আক্রমণের মুখে ডোনাল্ড ট্রাম্প বিরোধী দলনেতার প্রশ্নের মুখে পড়ে, তাতে এই মুহূর্তে তার নিজের ইমেজকে বিল্ড করার জন্য যাতে ইরানের কোনো মানুষ অন্তর্ঘাত করে, মির্জাফরি করে, সেই সুযোগকে বাড়িয়ে দিয়ে তিনি আয়াতুল্লাহ মুস্তফা খামেনির মাথার দাম 10 মিলিয়ন ইউএসডি ঘোষণা করলেন। যদিও একথা স্পষ্ট করেই বলা যায় ইরানের সকল মানুষ ইরানের সরকারের সঙ্গে রয়েছে, তার প্রমাণ গতকাল ইরান জুড়ে প্যালেস্টাইনের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আর সেই উৎসবে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, বিদেশ মন্ত্রী আব্বাস আরাগসি রাস্তায় নেমেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করলেন, মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর সেখান থেকে বোঝা যায় যে ইরানের মানুষ ইরানের সরকারের সঙ্গেই রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী সাম্রাজ্যবাদী নেতার সঙ্গে নেই, ইরান রয়েছে ইরানের সাথেই। তাই বেগতিক এখন তিনি মুস্তফার মাথার দাম ঘোষণা করলেন এই ঘৃণ্য রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে সবচাইতে বেশি চিন্তায় ফেলেছে। সাম্প্রতিক গত 10 বছর ধরে গোটা পৃথিবীতে যত উন্নয়ন হয়েছে তার প্রধান কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, দুবাই, বাহরাইন, কাতার, ওমান, এই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোতে, এমনকি সৌদি আরবেও চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। ইউরোপ যখন ধুঁকছে, আমেরিকার অর্থনীতি যখন ডিপ্রেশনের মুখে পড়ছে, সেই সময় পৃথিবীর একমাত্র উজ্জ্বল সমৃদ্ধ শহর মানেই সকলের মনে একটাই ছবি, বুর্জ আল খলিফা। দুবাই শহর, আবুধাবি শহর, দোহা, সৌদি আরবের রিয়াদ, জেড্ডা, একটার পর একটা শহর মধ্যপ্রাচ্যের বহুতল বাড়ি নিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছিল। সেই শহরগুলো বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রে এখন ধ্বংস হতে বসেছে। মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইসরায়েলের যে ষড়যন্ত্র, তাতে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধ্বংস হতে চলেছে। আমেরিকা প্রতি বছর সৌদি আরব, কাতার, বাহরাইন তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রোটেকশন মানি নিয়েছে, কিন্তু আজকের দিনে ইরানি মিসাইলের হাত থেকে তাদের দেশ সুরক্ষিত নয়। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মুহূর্তে তারা মূল্যায়ন করতে শুরু করেছে, তারা আর আমেরিকাকে প্রোটেকশন মানি দেবে নাকি কোনো অন্য দেশ যেমন চীনের কাছ থেকে তারা প্রোটেকশন কিনবে। আমেরিকা কি আদৌ নির্ভর করা যায়? আমেরিকাকে প্রোটেকশন মানি দিয়ে এখন মধ্যপ্রাচ্য বুঝতে পারছে যে কত বিপজ্জনক এই আমেরিকা রাষ্ট্র। নিজের স্বার্থের জন্য পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে, যে কোনো অঞ্চলকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এই রাক্ষসী সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা। এই কয়দিনের যুদ্ধেই ইতিমধ্যেই গালফ কান্ট্রিজগুলোর ক্ষতির পরিমাণ ভয়াবহ। দুবাই, আবুধাবি, শারজা বা কাতার সিটির মতো এই শহরগুলির এই কয়েকদিনের যুদ্ধেই প্রায় 70 বিলিয়ন বাজার অবমূল্যায়ন হয়েছে। ফ্ল্যাট, বাড়ির দাম হু হু করে নামতে শুরু করেছে। এই মুহূর্তে মানুষ আর দুবাই শহরকে নির্ভরযোগ্য বিশ্বাস করতে পারছে না। দুবাইয়ের বুর্জ খলিফার পাশের হোটেলের রুম যেখানে ভাড়া ছিল 1 লক্ষ টাকা প্রতি রাত, সেখানে এখন ভারতীয় টাকায় 2000 টাকায় ঘর ভাড়া পাওয়া সম্ভব। একদম এটা বাস্তব, কারণ দুবাই এখন পর্যটক শূন্য হয়ে গেছে এই যুদ্ধের আবহে। এই 15 দিনের যুদ্ধেই পৃথিবীর কোনো পর্যটক যেহেতু মধ্যপ্রাচ্যে যাচ্ছে না, তাই ইতিমধ্যেই $40 বিলিয়ন ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের শহরগুলির পর্যটক না আসায় এবং বিমান পরিবহন ব্যবসা। কাতার এয়ারওয়েজ পৃথিবীর অন্যতম সফল একটি বিমান পরিবহনকারী কোম্পানির নাম, সেই কাতার এয়ারওয়েজে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন এই মুহূর্তে। $25 বিলিয়ন ক্ষতি হয়েছে
তেল রপ্তানি করতে না পারা বা জ্বালানি উৎপাদনকারী এবং রপ্তানিকারক কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই মিসাইল হামলা বা ড্রোন হামলা হওয়ার ফলে $15 বিলিয়ন ক্ষতি হয়েছে বিভিন্ন পরিকাঠামো ধ্বংস হওয়ার ফলে। সব মিলিয়ে $150 বিলিয়ন ক্ষতি হয়েছে মাত্র 15 দিনের যুদ্ধে। এক বিশাল বড় অঙ্কের টাকা ক্ষতির সম্মুখীন হলো মধ্যপ্রাচ্য। অথচ প্রতি বছর সৌদি আরব আমেরিকাকে $71 বিলিয়ন করে টাকা গুনিয়ে এসেছে সৌদি আরবের প্রোটেকশনের জন্য। অনুরূপভাবেই কাতার, বাহরাইন, কুয়েত প্রতিটি রাষ্ট্র আমেরিকার ঘরে টাকা পৌঁছে দিয়েছে, হপ্তা পৌঁছে দেওয়ার মতো, যাতে তাদের দেশ সুরক্ষিত থাকে। অথচ আজকের দিনে আমেরিকার সুরক্ষা রক্ষা কবচ বেআব্রু হয়ে গেছে। তাই আমেরিকা বা দাদার ভরসায় এখন ভরসা রাখতে পারছে না। নতুন করে মধ্যপ্রাচ্যের দেশগুলো চীন বা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করার কথা ভাবছে। আমাদের পদাতিক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের আজকের এই নিবেদন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়ে মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ।